মাছের মাথা দিয়ে কচু শাক সবাই খুব ভালোবাসে, কিন্তু এটা দেশি কচু শাক নয়, এটা কিন্তু পদ্ম কচু শাক। আর এই শাকটা কিন্তু দুই রকমের, যেটা জলাশয়ের ধারে ওরে বাপরে প্রচণ্ড গলা ধরে, কিন্তু এটা কাঁচা খেলেও আমার মনে হয় না কোনো রকম গলা চুলকাবে। আর আমাদের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু দিকে হয়ে আছে। ফুল গাছের জন্য আমরা তো এইসব তুলে ফেলি, যদিও আমার মায়ের খুব পছন্দ, মা কটা গাছ রেখে দিয়েছে। তো আমি মাকে বলেছিলাম যে আমি যখন বাড়ি যাব তখনই যেন শাকটা খাওয়া হয়। এর আগেও এই ছড়িয়ে ছিটিয়ে অল্প হয় বলে মা রান্না করে আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিল। তো আবার সেখানে কিছু শাক হয়েছে, তো আজকে আমি রান্না করব। শাকটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, কাটার পরে তো ধুতে হবেই ভালো করে। আর বড় পাত্র নিয়েছি, শাক সবসময় বড় পাত্রে বেশি পানি দিয়ে না ধুলে ঠিক শান্তি পাওয়া যায় না। আচ্ছা, আপনারাও কে কে কচু শাকটা খেতে ভালোবাসেন? এই পদ্ম কচু শাকটাকে তো এই নামেই চিনি আমি। আর এরও কচুর লতি হয়, সেটাও খুব ভালো লাগে খেতে। আর আমার এমনি কচু শাকও খেতে খুব ভালো লাগে, যদিও গলা চুলকানোর ভয় থাকে, তবুও আমার যে কোনো শাক খুবই প্রিয়। এই দেখুন কাটা হয়ে গেছে প্রায়, এবার ধোয়ার পালা। আর এই যে মাছের মাথাটা, এটা কিন্তু অনেকটাই বড় বড় একটা কচুর পাতার উপরে নিয়েছি বলে ছোট লাগছে দেখতে। অর্ধেকটা মাছের মাথা এটাতেই হয়ে যাবে, কারণ শাকটা কম, এটা রান্না করলে একদম কমে যাবে। এই যে শাকটা আমি বাইরে নিয়ে এসেই ধরছি, সুবিধা হচ্ছে বেশি পানিতে। আর তারপরে এই যে ধুয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, এবারে একটু লবণ দিয়ে নিচ্ছি, তারপরে একটু হলুদ দিয়ে নেব, আর কিছুই দেব না। আর আমি কিন্তু শাকের পানিটা ঠিক করতে পারি না কতটা পানি দেব। এই যে শাক থেকে অনেকটাই পানি বার হয়েছে, শাকটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে একদম। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা দিলাম। এটাই ঝাল হয় কি তাই ভয় লাগছে, কারণ আমি দিদি একদমই ঝাল খেতে পছন্দ করি না। আর তারপরে পেঁয়াজ দিয়ে নিলাম, আর একটু রসুন কুচিয়ে রেখেছি, রসুনটা কুচিয়ে দিলেই ভালো লাগবে সেই জন্য। তো পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আধবুড়ো মাছের মাথাটা দিয়ে দিলাম। ভাজা ছিল মাছের মাথাটা, ভেঙে নেব, ভেঙে নিলে শাকের সঙ্গে ভালো লাগবে, পুরো শাকের সঙ্গে মেখে থাকবে। তাহলে ঠিক যেমন মাছের মাথা দিয়ে ডাল করে, এটাও ঠিক ওই রকমভাবে মাছের মাথাটা ভেঙে নিয়েছি ছোট করে। এবারে সিদ্ধর শাকটা দিয়ে দেব। শাকে অনেক পানি বার হয়েছে, এখন যদি আমি পানিটা সেঁকতে যাই শাকের মজাটা একদমই চলে যাবে। কোনো সমস্যা নেই, ঢাকা দেব না, একটু ফোটালে এই যে এতটা পানি এটা টেনে নেবে, সমস্যা নেই। এমনিতেও যখন বাড়িতে কচু শাক হয় মাকে দেখেছি সিদ্ধ করে পানি ফেলে দিতে, যেহেতু গলা চুলকানোর ভয় থাকে, কিন্তু এটাতে তো সেই সমস্যা নেই, এর মজাটাই চলে যাবে ফেলে দিয়ে। এই দেখুন মাছের মাথাটা দিয়ে এত সুন্দর একটা স্মেল বার হচ্ছে, এখনই বোঝা যাচ্ছে কতটা মজা হয়। তো রান্না আমার হয়ে গেছে, এছাড়া ভাজা ভাজা করলে ভালো লাগবে না মাছের মাথা দেওয়া যেহেতু। তো এতটা ভালো হয়েছে খেতে কি বলবো, এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে এই পদ্ম কচু শাক।